আমি বিয়ের সাথে এসব করব না। কেন বাবা, বিয়ে কেন করবে না? পছন্দ আছে? ছি ছি আঙ্কেল, কি যে সব বলছেন। ও তো মেয়েদের দিকে ফিরেই তাকায় না। বিয়ে কেন করবে না? বল না। কমলাকান্ত একটা কথা বলেছেন আঙ্কেল, বলেছেন যদি সুন্দরকে বিয়ে করতে হয় চাঁদকে করো, কারণ চাঁদের থেকে সুন্দর এও নেই। আর যদি টাকা পয়সাকে করতে হয় টাকশালের অধ্যক্ষকে করো। মা বাবা তোমরা কথা বলো, কমে গেল। এই বল, কি করছিস তুই? হ্যাঁ, তো মাঝে বই পড়ছি, তারপর কেন অত ডাকাটাকি করো? কি বই পড়ছিস? এই যে কমলাকান্তের দপ্তর। উফ, পড়তে পড়তে তো একেবারে মুখস্থ করে ফেলবি দেখছি। তোকে আমি আইডল মানি, তাই কমলাকান্ত কি বলেছে সেটা শুধু পড়লেই চলবে? এর গুড় ও রহস্য বের করতে হবে, এত সোজা? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সিফার বিয়েতে যেতে হবে। আমি যেতে পারবো না। ভূত তোর ভূত কবে যে নামবে আমি সেই জন্য কেন নামবে না? কারণ কমলাকান্ত আমার কাছে একটা উপলব্ধি। মার ছেলে বলি কমলাকান্ত এদেরকে নিয়ে উফ, আমি আর পাচ্ছি না। এত সুন্দর না, বেশি সুন্দর। তো আমি এভাবে তাকাচ্ছিলাম, সুন্দর হলেই বা আমার কি? চোখও ফেরাতে পারছি না। আপনাকে তো এই বাসায় এর আগে কখনো দেখিনি। আমরা গতকালই উঠেছি। মানে উঠেছেন ভালো করেছেন, কিন্তু ছাদে একটু এখন থেকে কম কম আসবেন। কেন? আমি মেয়ে মানুষদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কারণে কারণটা আপাতত না জানলেও চলবে, আপাতত বই পড়ার জায়গা, আর আপনি ছাদে উঠলে আমার ডিস্টার্ব হবে। ও আচ্ছা, ডিস্টার্ব হবে। আপনাকে আর ডিস্টার্ব না করি, আমি আসি। মাথায় ভূত চাপলো নাকি? তুই তো জীবন কাটাবো বলে আবার একটা নারীর সৌন্দর্যে ডুবে যাচ্ছি, তা থেকে ভূত নামাও বল। কমলাকান্তে মন দে। এই সন্ধ্যা টিকেটে দিয়ে আসতো, ওই যে দেয়াল ছিদ্র করে ধরে নিয়ে আসছিলাম। আর এই সন্ধ্যার সময় কে কারো বাসা যায় নাকি? তুমি পরে দিয়ে এসো, যা তো। এসব অজুহাত দেখালে তো হবে না, যা দিয়ে আয়, এসে তারপর পড়িস। আচ্ছা মা, তুমি জানো এই বাসায় যে বাড়িওয়ালার ছেলেটা আছে না, মানে আমার লাইফে এরকম কোনো ছেলে দেখি নাই যে মেয়েদেরকে দেখলে ডিস্টার্ব ফিল করে। আপনি আমার আশেপাশে আসবেন না, আমি অনেক ডিস্টার্ব ফিল করি। মানে ওরা মতো বললো কমলাকান্ত কি একটা চরিত্র আছে না, আইডল মানে, সেজন্য হয়তো এরকম বলেছে। লাইক সিরিয়াসলি, মানে এই লোকটা ওনাকে ফলো করে। ও মাই গড, অদ্ভুত একটা লোক। মানে কিভাবে, আমি একটু কমলাকান্তকে ফুটো করে দিয়ে আসি। না খবরদার, কোনো ফাজলামি চলবে না, লক্ষ্মী মেয়ের মতো দিয়ে আস। ঠিক আছে ঠিক আছে, লাইক সিরিয়াসলি। আপনি? সন্ধ্যা। ও, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। আমার নাম সন্ধ্যা। সন্ধ্যা মানে তো অন্ধকার। আপনার মতো একটা সুন্দর মানুষের নাম সন্ধ্যা কি? শেক্সপিয়ার পড়েননি? হোয়াটস ইন আ নেম? সুন্দর আসলে খুব আপেক্ষিক ব্যাপার। চোখে আপনি সুন্দর। আপনি না কমলাকান্তকে আইডল মনে করেন, আবার আমার প্রশংসা করছেন। এই আসতে নিষেধ করেছি, তালগোল পাকিয়ে ফেলি। আপনি আমার ত্রিসীমানায় কেন এসেছেন সেটা আগে বলুন। ফুটো করতে ড্রিল মেশিন ফিরে দিতে এসেছি। ও সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসি। এলোমেলো হয়ে যাচ্ছে কেন? কমলাকান্তের মন নেই? আসলে মেয়েটাই সুন্দর, বেশি সুন্দর। একদিকে এতদিনের তপস্যা, থেকে সন্ধ্যা। দেখ, নিজেকে সংবরণ করতে শেখো, দুর্বল হলে চলবে না। বসো। এই শুনছো সন্ধ্যা? সন্ধ্যা কি বলছো? আরে দেখো না, সন্ধ্যা এসছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থাকা হয়? আরে আমাদের দোতলার নতুন ভাড়াটিয়া। আরে আচ্ছা, গেম কি করা হয় তোমার? আমি মাস্টার্সে পড়ছি। আচ্ছা, মাস্টার্স করছো, ভেরি গুড। বাবা মা ওনারা কি করেন? কেটে থাকেন, আর আমার মা হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, পরে গিয়ে যা যা দরকার তোমার বই সবকিছু নিয়ে এসো, যাও। দেখি। এদিকে। ওকে আঙ্কেল। সে কি?
আমি কোথায় আপনাকে বললাম যে আমার থেকে দূরে দূরে থাকতে পর্যন্ত চলে এসেছেন? আপনি তো দেখছি বইয়ের কালেকশন অনেক। তা থাকবে না কেন? আমি যে কমলাকান্তকে আইডল মানে, কালেকশনের সাথে কমলাকান্তকে আইডল মানার কি সম্পর্ক রয়েছে? আমার সবকিছুতেই কোনো না কোনো ভাবে কমলাকান্ত জড়িয়ে আছে। সারাটা জীবন আমি মেয়েদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেছি, এক ছটাক বাদাম পর্যন্ত কিনে খাওয়াইনি। ওই আপনি না আসলে একটা পাগল। আপনি না এভাবে হাসবেন না, কেন? টানায় পড়ে যাই। একদিকে আপনি, অন্যদিকে কমলা। চুপ করেন তো, এই বইটা নিয়ে গেলাম। কি বই? সে কি? এ তো দেখছি বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন, ঠিক হবে না। কেন? এটা বড়দের বই। তা আমি কি ছোট নাকি? মাস্টার্সে পড়ছি। দিন, বইটা পড়া শেষ হলে ফিরিয়ে দিব। এই মেয়েটা ভীষণ লক্ষ্মী আর মিষ্টি না? লক্ষ্মী নেই দরকার তোমার ছেলের জন্য। এবার তুমি যাও, আমি একটু গেমটা শেষ করি। দয়া করে খেয়ে নিও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি তো দেখছি আমার নামে আবার গানও গাওয়া শুরু করে দিয়েছেন। লাকি আকান্দের খুব বিখ্যাত একটা গান। কিন্তু এখন তো নিজেকে লাকি লাকি মনে হচ্ছে। আপনাকে না বলেছি যে সাথে কম কম আসবেন। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এতদিনের সাধনা ভেস্তে যাচ্ছে। শুনুন, মাঝে মাঝে না নিজের মনের কথা শুনতে হয়, তাই সেটা জানতে হয়। তো জানার চেষ্টা করেন না। মন চাচ্ছে যে এই মুহূর্তে কিছু একটা দিয়ে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলি। কিন্তু আশেপাশে তো কোনো বাস লাঠি কিছু দেখতেছি না, যেটা কি বললেন? মানে মুহূর্তে আমার একটা জিনিস করতে ইচ্ছা করছে। কি? আর চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। ও ড্রিল মেশিন দিয়ে হৃদয় ফুটো করাই ভালো ছিল। সেটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়া উচিত। কমলাকান্ত, এই মেয়েটা কমলাকান্তের বুকে ওর সন্ধ্যা নামিয়ে ছাড়বে। কিরে মা, এখনো হয়নি? না, হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, আসছে। কি দেখছো মা? জানিস মা, কন্যা সন্তানের মায়ের কিন্তু একটা কষ্ট আছে, যেটা কিনা একটা মা সারা জীবন বয়ে বেড়ায়। মা, যেদিন কন্যা সন্তানের মা হবে সেদিন বুঝবি। বলো না। এই যে তোকে জন্ম দিয়েছি, কোলে পিঠে মানুষ করেছি, করে রেখেছি, তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বলতো মা? আমাকে ছেড়ে আমার মা একা থাকবে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি তো দূরের কথা, আমি তোমাকে ছেড়ে 5 দিনের জন্য ঘুরতেও যাবো না। কমলাকান্তের ভূত তোর মাথায় চেপেছে না? ও মা, কি যে বলো না। যাও, এখনই আসছে। তাড়াতাড়ি। কেমন আছেন? শান্তি নেই, তাই ভালো নেই, খুবই অশান্তিতে আছি। কেন? এই যে আপনার সাথে ধাক্কা লেগে গেল, প্রেম টেম হয়ে গেলে আমার কমলাকান্তের কি হবে? আপনার কমলাকান্ত দেখছি সত্যি সত্যি রিস্কে আছে, সামলান। সামলাবই বা কি করে? ধাক্কাটা তো লেগেই গেল না। বাসায় গিয়ে হাতে বরফ দিন। কেন? কেন, কমলাকান্ত আপনাকে কিছু বলেনি? না তো। খুঁজে দেখুন, পেয়ে যাবেন। হাসি। কমলাকান্ত কোথাও বরফ দেওয়ার কথা তো বলেনি। কিছু বলবি বাবা? না মা, মা রোজ রোজ এসব করতে খুব কষ্ট হয় বুঝি। কষ্ট করতে হবে না। হ্যাঁ, মা তো বলতেও পারতো, বিয়ে করে বউ এনে দে, কত বলবে। আমি যেভাবে কমলাকান্তকে নিয়ে পড়ে আছি, বয়স যেন কত হলো। বয়স দিয়ে কি করবি? আরে মার কাছে তো সন্তান সবসময় ছোট থাকে। কি মিস্টার, আপনার মনের অশান্তি কমলো? না, আরো বেড়েছে। তাহলে এখন উপায়? কমলাকান্ত একটা কথা বলেছিল জানেন? কি কথা? নারীর মন হচ্ছে আসলে একটা চোরাবালি, একবার ডুবে গেলে উঠে আসার আর কোনো উপায় নেই। উঠে আসার কি দরকার?
একেবারে ডুবে গেলেই তো হয়। সেটাই তো হয়ে উঠছে না। তাই বাই দ্য ওয়ে, এই নিন আপনার সবিনয় নিবেদন। কেমন লাগলো? ভালো, তবে যেন বিচ্ছিরি সব ব্যাপার স্যাপার। প্রেম করলে ওইসব একটু একটু ঠিকই আছে। কমলাকান্ত বলেছে? কমলাকান্ত বলেনি, ওই উপলকান্ত বলেছে। চা চা খাবেন? উপলকান্ত বানিয়ে দিলে খাওয়া যায়। আমারই বানানো, আমি আমি সেটা কিভাবে বিশ্বাস করব? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা দেন। বাবা তুমি কখন আসছো? বাবা তুমি মানে কিভাবে না জানিয়ে হঠাৎ করে? না জানিয়ে হুট করে চলে আসলাম। সারপ্রাইজটা কেমন হয়েছে বলো তো? আমি এরকম সারপ্রাইজ পছন্দ করি না। ভালো লাগবে যখন আমার বাবা আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা একসাথেই থাকবো, আর সেই সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমাদের সাথে দেশে থাকবা? তোমাদেরকে নিয়ে ইউকেতে চলে যাব। কি তুমি কি বলো? হ্যাঁ, আমার তো এখনো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। বিদেশে হয়নি তো কি হয়েছে, ওখানে গিয়ে করবে। আচ্ছা হয়েছে, এসে পরে ভাবা যাবে। মেথি চা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ হ্যাঁ মা, আজকে বাবার যত পছন্দের খাবার আছে সব রান্না করবা। বাবা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রান্না করো। হ্যাঁ তুই টেনশন করিস না, ঘুমিয়ে পর, ভালো করে বুঝিয়ে দেখি বানানো যায় কিনা। হ্যাঁ, শরীর খারাপ করবে। বাবা মা, এই যে দোতলার ভাড়াটিয়া সন্ধ্যা, কি হয়েছে সন্ধ্যাদের? শুনছি ওরা নাকি আগের মাসে ইউকে চলে যাবে। সমস্যা কিসে? তো সমস্যা না, হুট করে বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। এরকম হুট করে বললে নতুন করে ভাড়াটিয়া পাওয়া যাবে? যাবেন কেন? মানে তোমরা না আসলে কেউ কিচ্ছু বোঝো না, মানে যে আমার ভালো লাগছে না কিছুতেই। ভালো লাগছে আরে মন খারাপের তুই একটাই কারণ। আচ্ছা উপল কি সেটা জানে? আমি তো কখনো বলিনি, কিছু বলেনি, সারাক্ষণ আছে এক কমলাকান্তকে। কি করব আমি? চেষ্টা করেও মা বাবাকে কিছুই বোঝাতে পারলাম না। সন্ধ্যাকে আমার ভালো লাগার কথা বলবো, তুই বলিও ব্যাপারটা সে কিভাবে নেবে? সন্ধ্যার চোরাবালিতে আটকে গেছে, আর উঠতে পারছে না। কি ব্যাপার, আপনার মন এত খারাপ কেন? আপনি তো এখন সেটা বুঝবেনই না। আমার কি সেটা বোঝার কথা? একে তো আপনি চলে যাচ্ছেন, মনে করেন তো ঠিকঠাক মতো আমার কাছে ভিড়ছে না। এটা তো আপনার খুশি হবার কথা। এখন থেকে আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। যে আমি খুশি হতে পারছি না। আমি কিন্তু তবে ভীষণ খুশি। কেন? কারণ এই দেশ, এই শহর, এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে না। সত্যি যাবেন না? কিন্তু আমি আর মা বাবাকে অনেক কনভিন্স করেছি। বাবা চাচ্ছে তার জীবনের শেষ সময়টা আমাদের সাথে কাটাবে দেশে। বা খুব ভালো। তো একটা বিষয় কিন্তু ছাড়তে হচ্ছে না। কি সেটা? সেটা আপনি। এই যে এটা কিন্তু আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। একটু চিমটি কাটুন না। আপনার বাবা মা আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। যখন বিয়ের সানাই বাজবে তখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে। আমার আপনার যদি বিয়ে হয় তাহলে আপনার এই কমলাকান্তের কি হবে? কমলাকান্ত কিন্তু শেষের দিকে এসে কথা বলেছে। সেটা আবার কি কথা? থাকা ভীষণ কষ্টের, যেন কেউ না থাকে। খুব সুন্দর, সব একা থাকতেও পারেন। আজ আকাশটা কি চমৎকার সুন্দর, তাই না? আমার কাছে তো এখন সুন্দর লাগবেই। আজ পৃথিবীর সবকিছু সুন্দর, আপনি সব। আর আর আর